পেজে একটা পুরো বাক্য বিন্যাস আছে 32টা। এরপরে এই স্ট্রাকচারের মধ্যে যদি আমরা উইলটা নিই, I will do the work, বা I will eat rice, I will sleep now, I will go to Dhaka now, I will, sorry, আমি কি বলতেছি, I will do মানে আমি করব, I will eat মানে আমি খাবো, I will go মানে আমি যাব, I will go to Dhaka আমি ঢাকা যাব, এরকম খাবো যাব দাবো করব। তাহলে এখানে I will go আমি যাব, যে সমস্ত বাক্যে will থাকে সেগুলোকে নফি করার জন্য কি হয়, will not বসে। তাহলে will not কে হয়ে যায় won't। I will go আমি যাব, I won't go আমি যাব না। will I go আমি কি যাব, will you go তুমি কি যাবে, will they go তারা কি যাবে, will মাসুম go মাসুম কি যাবে, বুঝছেন? তাহলে will I not go আমি কি যাব না, এটাকে will not কে একত্রে রাখলে won't হয়। won't I go আমি কি যাব না, won't we go আমরা কি যাব না, won't we go to শাহবাগ আমরা কি শাহবাগ যাব না। এই যে এরকম একটা, এটার শুরুতে যদি আমরা কি করি, ওই ডাবল-এস কোশ্চেন গুলো বসাই, তাহলে মজার ভাবে এরকম কি হবে, 32টা বাক্য তৈরি হবে, যেটা আছে 100 পেজে। তাহলে আমাদের আসতেছে প্র্যাকটিস সেশন, চলেন একটু চর্চা করি। আমাকে বলেন, মনে করেন স্লিপ মানে ঘুমানো, আমরা ঘুমাই, কি হবে, উই স্লিপ। ওই আচ্ছা যেগুলো গেছে সেগুলো থেকে আমাদের কি কি গেছে, 100 কত পেজ, 69 পেজ না। আচ্ছা না, একটু প্র্যাকটিস করে আপনাদের ছেড়ে দিব। আমাকে প্র্যাকটিস করার সুযোগ দিবেন নাকি ক্লোজ করে দেব? জি প্র্যাকটিস একটু হবে। হইতে পারে স্যার, একটু হইতে ভালো। হতে পারে। আচ্ছা এখন আমরা এখানে বই থেকে দেখাই। এখানে দেখবেন হ্যাঁ বোধক, প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে ইট, এর না বোধক হচ্ছে ডোন্ট ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় ডাজন্ট ইট। যদি গ্রামাটিক্যাল এত কিছু না বোঝেন, খালি এতটুকু মনে রাখলে হবে। ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট, পাস্টের ক্ষেত্রে। এর নভি হচ্ছে ডিডন্ট ইট, ভার্বে কোনো পরিবর্তন না, মূল ভার্বটা ঠিক থাকবে, ভি1 হবে, শুরুতে একটা ডিডন্ট আসবে, এই ডিডটা এসে অতীতকালে মানা দেবে। আর উইল ইট খাবো, ওন্ট ইট খাবো না, উইল নট এর সংযুক্ত হচ্ছে ওন্ট ইট খাবো না। কন্টিনিউয়াস টেন্স এটা আমরা আগামী দিন বুঝাবো, এখন ফাঁকে ফাঁকে আমি আমার সুবিধা মতো, দেখছেন না 100 পেজ পড়ায় ফেলছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের বর্তমানে হ্যাঁ বোধক, বর্তমানে না বোধক, অতীতে হ্যাঁ বোধক, অতীতে না বোধক, ভবিষ্যতে হ্যাঁ বোধক, ভবিষ্যতে না বোধক। আশা করি আপনারা সবাই পারবেন এটা। ইনশাআল্লাহ। তারপরে এখানে কিছু কথা আছে মাইসেলফ সম্বন্ধে, এগুলো আমরা আস্তে আস্তে পড়াবো যদি সময় সুযোগ পাওয়া যায়, নাহলে আগে দেখি টেন্স গুলো মূল জিনিসগুলো বুঝাই, বুঝা পরবর্তীতে আস্তে আস্তে হবে। এই যে আই গো আমি যাই, বা আই ইট আমি খাই, আই প্লে আমি খেলি, এগুলো দিয়ে আপনারা গদ্যান টানবেন, যেটা আমি ইতিমধ্যে দেখাইছি। তাহলে দেখতেছেন এগুলো কিন্তু সব পড়াই ফেলছি, পড়াইছি না বলেন তো? এখন আপনাকে যেটা করতে হবে, গদ্যান টানতে হবে। আপনি বুঝছেন, বুঝা দিয়ে কাজ হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এগুলোর না বোধগুলো, এই যে 83 নম্বর পেজে যে স্ট্রাকচারটা দেখালাম সেটা আর কি। এখানে ফাঁকে ফাঁকে কিছু জিনিস আছে, এগুলো আমরা সময় সুযোগ করে আপনাদেরকে দেখাবো। প্রতিদিনের আপনি রুটিন কিভাবে বলবেন এই সংক্রান্ত কিছু কথা, বাড়তি কিছু কথা আছে। ফাঁকে ফাঁকে যেগুলো আছে এগুলো যদি না আপাতত একটু অ্যাভয়েড করেন তাতেও সমস্যা নেই, কিন্তু মেইন জিনিসগুলো করতে হবে। যেমন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ওন্ট গো আমি যাব না, সরি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাইনি, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি যাইনি। ওইটা দিয়েও দেখবেন 32টা বাক্য তৈরি হয়ে যাবে। এটা আছে 96 পেজে। আরেকটা আমরা দেখলাম যে 100 পেজে, আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না। এরকম ভাবে এগুলো ব্যবহার করে যদি আমরা ডাবল-এস কোশ্চেন গুলো ব্যবহার করি, তাহলে চমৎকার ভাবে এই 100 পেজ পর্যন্ত দিলাম। এর ফাঁকে ফাঁকে যেই পড়াগুলো আছে এগুলো আপনি না করলে হবে। এখন আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম সেটাতে যদি যাই, সেটা হচ্ছে কোথায়,
আপনাদের এই যে এইটাতে এখন যদি আমরা যে কয়টা ভার্ব গেছে ডু মানে তো করা, ইট, প্লে, তাহলে আমরা খেলি কি হবে? We play. উই প্লে, আমরা খেলবো, We will play. উই উইল প্লে, তারা খেলবে। They will play. তাহলে একজনে বলবে, বাকিরা কি বলবেন না? রাগ করছেন নাকি? না ঘুম জি না। পাইছে?